চলছে ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যাপক প্রস্তুতি জানালেন ডক্টর ইউনুস। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিওর সঙ্গে বৈঠক। নিউ ইয়র্কে এনসিপি নেতা আখতারকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, জড়িত যুবলীগ কর্মী মিজান আটক, সরকারকে দায়ী করল জামাত। নির্বাচনকে সামনে রেখে 40,000 বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত সরকারের। সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে কাউকে সবুজ সংকেত দেয়নি বিএনপি, জানালেন রিজভী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচনের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে এক বৈঠকে তিনি একথা জানান। এদিকে একই দিন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক উচ্চ পর্যায়ের সাইট ইভেন্টে প্রধান উপদেষ্টা বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন। বিশ্ব এক সংকটময় পরিস্থিতির মুখোমুখি, এর ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বৈষম্য গভীর হচ্ছে এবং ন্যায় ও শান্তির সংগ্রাম মানবতাকে কঠিন পরীক্ষার মুখে ফেলছে বলে মন্তব্য করেন ডক্টর ইউনুস। যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ওই সময় দিদারুলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। এর আগে স্থানীয় সময় বিকেল 3টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সফর সঙ্গী হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের ৬ উপদেষ্টা সহ বিএনপি, জামাত ও এনসিপি নেতারা। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ভাষণে অন্তর্বর্তী সরকারকে সংস্কারমূলক উদ্যোগ, জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা এবং ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরবেন। এছাড়া তার একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতিসংঘ সফর ঘিরে উত্তাল নিউ ইয়র্ক। বিমানবন্দরে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ হয়েছে। সফর সঙ্গে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে নাজেহাল করার পাশাপাশি ডিম ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়েছে বিভিন্ন রাজনৈতিক মহল। এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলায় জড়িত মিজান চৌধুরী নামে যুবলীগের এক কর্মীকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সোমবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে পড়েন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এ সময় জয় বাংলা স্লোগান দিয়ে তার উপর ডিম ছোড়া হয়। পরে তার গাড়ির সামনে শুয়ে বিভিন্ন স্লোগান দেয় তারা। প্রধান উপদেষ্টার সফর ঘিরে আগে থেকে বিমানবন্দরে অবস্থান করে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা। সফরসঙ্গী হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকায় দলটির নেতাকর্মীরাও পাল্টা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয়। ডিম ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়ায় আখতার হোসেন বলেন, হামলায় ভয় পান না তিনি। বলেন, এ ঘটনায় আবারও প্রমাণ হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, তারা বিদেশের বিভিন্ন জায়গায় তারা এখনো সন্ত্রাসের সব করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রাখবো, যারা দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগ এবং তাদের দোসররা সন্ত্রাসের সব করছে, তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমেরিকা একটু ডেমোক্রেটিক দেশ, 10-20 জন এসে এখানে একটা স্লোগান দিতে পারে, ডিম মারতে পারে, এটা একটা ব্যাড কালচার নিঃসন্দেহে। তবে এটা খুব ব্যতিক্রমধর্মী, এমন কোনো হতাশ হওয়ার মতো বা খুব উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা নয়। কারণ 10 জন এসে একটা ডিম মেরে দিতে পারে, তবে বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক। এই ইস্যুতে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেটা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের এখানে নিউ ইয়র্কের আমাদের যে কনসুলেট অফিস এবং আমাদের পার্মানেন্ট মিশন, এরা এটা দেখছেন। ডিম ছোড়ার ঘটনায় নিউ ইয়র্কে বিক্ষোভ করে আখতার হোসেন সহ এনসিপি নেতাকর্মীরা। এ ঘটনায় জড়িত মিজান চৌধুরী নামে যুবলীগের এক কর্মীকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে এনসিপি নেতা আখতার হোসেনের নাজেহাল হওয়ার ঘটনা দুর্ভাগ্যজনক। এর জন্য সরকারই দায়ী বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রাষ্ট্রীয় সফরে যাওয়া ব্যক্তিদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এটা খুব দুর্ভাগ্যজনক, ঠিক নয়। এটার জন্য দায়ী আমি সরকারকে বলবো। সরকারের ফরেন ডিপার্টমেন্ট, পররাষ্ট্র দপ্তর, তাদের রাষ্ট্রীয় অতিথি তারা জাতিসংঘ অধিবেশনে গিয়েছে, তাদের নিরাপত্তা, তাদের মর্যাদা দেওয়ার দায়িত্ব ছিল সরকারের। ওখানকার মিশনগুলো আমাদের নিউ ইয়র্কে জাতিসংঘ মিশন আছে, মার্কিন অ্যাম্বাসেডার আছে, ইট ইজ দেয়ার ডিউটি টু সেভ দেম। এটা তাদের দায়িত্ব করার, কিন্তু তারা করেনি। এটা তাদের ব্যর্থতা। আগে অনেক নজির এরকম ঘটে গেছে। তারা তো নিজস্ব কোনো সফরে যায়নি, তারা রাষ্ট্রীয় সফরে গেছে। তো প্রধান উপদেষ্টা সেফলি সিকিউরিটির সাথে চলে যেতে পারলেন, তার সঙ্গে থেকে কেন উনি রেখে গেলেন? এই ব্যাখ্যা তাদেরকেই দিতে হবে। এটা আমি মনে করি রাষ্ট্রের ব্যর্থতা। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ইউএনডিপির মাধ্যমে 40,000 বডি ক্যামেরা কেনার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। সালেউদ্দিন আহমেদ জানান, সরকারি অর্থে এই ক্যামেরা কেনা হবে, তবে অল্প সময় ও স্বচ্ছতা নিশ্চিত করতে টেন্ডার না করে ইউএনডিপির মাধ্যমে কেনা হচ্ছে। ব্যয় হবে প্রায় 400 কোটি। ডলারের দাম স্থিতিশীল রাখার জন্য বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনছে। নির্বাচনের জন্য বাজেট কমিশনকে দেয়া হয়েছে, তাদের জন্য প্রয়োজনীয় বাজেটের কমতি হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা। বডি ক্যামেরা দেওয়া হবে, এটা পুলিশদের জন্য লাগবে 40,000-এর অধিক, যা করে এস্টিমেট করছে ওটা আমরা অ্যাপ্রুভ করেছি এবং ওইটা ইমিডিয়েটলি আনতে হবে। কত টাকা খরচ? এটা 1 টাকা অঙ্ক নাই বললাম, কারণ এটা আমরা প্রকিউর করব ইউএনডিপির মাধ্যমে। যেমন আমরা ইপিআই টিকা ইঞ্জেকশন ইউনিসেফের মাধ্যমে আনাই, কারণ হয় কি টেন্ডার করে আনলে কোয়ালিটির ব্যাপার থাকে, তারপর আবার প্রাইসের ইস্যু আছে। ইউএনডিপি রেসপন্সিবল, ইউএনডিপি ওরা এনশিওর করবে গুড কোয়ালিটি ক্যামেরা এবং প্রাইস রেখে, তখন তো আর কন্ট্রোভার্সি থাকবে না, কারণ আমরা কারোর সাথে নেগোশিয়েটও করবো না, ওরা করবে। সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কাউকে গ্রিন সিগন্যাল দেয়া হয়নি। দলীয় প্রার্থী চূড়ান্ত হবে পার্লামেন্টারি মনোনয়ন বোর্ডে, জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে তিনি বলেন, বিএনপির মনোনয়ন দেয়া হয় নিজস্ব গঠনতান্ত্রিক উপায়ে, কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয়। জাতীয় সংসদ নির্বাচন সহ যে কোনো নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি মনোনয়ন বোর্ডের। এ ব্যাপারে বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত। বিএনপির স্থায়ী কমিটি পার্লামেন্টারি বোর্ড, সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান। বিএনপির কেন্দ্র থেকে ঘোষণা ছাড়া পত্রপত্রিকায় প্রকাশিত কোনো মন গড়া সংবাদে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, সবুজ সংকেত নয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিচ্ছেন। দলের নির্ধারিত যে প্রক্রিয়া, যে সিস্টেমে যাচাই বাছাই করে মনোনয়ন দেওয়া হয়, সেই যাচাই বাছাই করে যোগ্য ও সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য জনপ্রিয় ব্যক্তিকেই বেছে নিয়ে তাদের নাম প্রকাশ করা হবে। কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেওয়া হয়নি। প্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরমেন্স ভালো তাকেই প্রার্থী হিসাবে মনোনীত করা হবে। বিএনপির মনোনয়ন দেওয়া হয় তার নিজস্ব গঠনতান্ত্রিক উপায়ে, কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে পুনঃ জবানবন্দি দিলেন সাবেক প্রধানমন্ত্রীর 3টি কথোপকথনের ফরেনসিক পরীক্ষা করা সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ কামরুল হাসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে এই সাক্ষ্য দেন তিনি। পরে সাক্ষ্য দেন ডিএমপির ক্রাইম কমান্ড এবং কন্ট্রোল রুমের দায়িত্ব পালন করা পুলিশ সদস্য কামরুল হাসান। তিনি জবানবন্দিতে বলেন, 17 জুলাই সকাল 11টা সাড়ে 11টার দিকে ওয়্যারলেস বার্তার মাধ্যমে আন্দোলন দমনের সর্বোচ্চ বল প্রয়োগ ও চাইনিজ রাইফেল দিয়ে গুলি করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এদিন উত্তরার মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন প্রসিকিউশন। এই মামলার তদন্ত 22 অক্টোবরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।
এদিন সিলেটে সাংবাদিক তোরাব হত্যা মামলা, কক্সবাজারে একরামুল হত্যা মামলার তদন্ত 24 নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া গাজীপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ওসি আশরাফকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে প্রসিকিউশন। এদিকে ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো ও একজনকে হত্যা মামলায় 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ হয়। গাজীপুরে আগুনের ঘটনায় আহত ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের চিকিৎসায় আরও কোনো সহযোগিতা লাগলে সরকার তা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে টঙ্গী কেমিক্যাল কারখানায় দগ্ধ ও আহতদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে এমনটি জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আহতদের চিকিৎসায় কোনো অবহেলা হবে না বলেও জানিয়েছেন তিনি। গতকাল দুপুর 3টার সময় টঙ্গীতে কেমিক্যালের গোডাউনে আগুন লাগিয়ে সেখানে ফায়ার সার্ভিসের 4 জন কর্মী গুরুতর আহত হন, যার মধ্যে আশঙ্কাজনক যারা তাদের দেখতে হাসপাতালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চিকিৎসক জানান যে কোনো ক্ষেত্রে 40 ভাগের উপরে পুড়ে যাওয়া আশঙ্কাজনক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন 2 দিনের জন্য হলেও পেছানোর দাবি প্রার্থী ও শিক্ষার্থীদের। নির্বাচনী আচরণবিধি সহ সব বিষয় নিয়ে প্রার্থী ও আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা করেছে নির্বাচন কমিশন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষা বিবেচনায় ও অন্যান্য আনুষঙ্গিক অসুবিধার বিবেচনায় নির্বাচন 2 দিনের জন্য হলেও পেছানোর দাবি করেন প্রার্থী ও শিক্ষার্থীরা। নির্বাচনের দিন ফ্রি যানবাহনের ব্যবস্থার দাবি সহ নির্বাচনের আগে ও পরে 4 দিন করে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার দাবি জানান। এছাড়া শহরের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় শহরে অবস্থিত চারুকলা ইনস্টিটিউটে ভোট কেন্দ্র স্থাপনের দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, নির্বাচনে স্বচ্ছ বাক্সের ব্যবস্থা থাকবে। দ্বিতীয় দিনের মতো নাটোর থেকে চলছে না ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটের দূরপাল্লার যাত্রীবাহী বাস। তবে একতা পরিবহন ও লোকাল বাস যাত্রী পরিবহন করায় যাত্রী ভোগান্তি কিছুটা কম। শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির দাবি মেনে নেওয়া না নেওয়ায় গতকাল সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহী, নাটোর হয়ে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজের পরিবহনের শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না বলে জানান চালকরা। তারা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাতায়াতে একজন বাস চালককে 1350, সুপারভাইজারকে 570 এবং হেল্পারকে 530 টাকা দেয় বাস মালিকরা। ভাড়া বৃদ্ধি করে ঢাকা রাজশাহী প্রতি টিপ 2000 ও ঢাকা চাঁপাইনবাবগঞ্জ 2200 টাকার দাবি করেন শ্রমিকরা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। চলছে ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যাপক প্রস্তুতি, জানালেন ডক্টর ইউনুস। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিওর সঙ্গে বৈঠক। নিউ ইয়র্কে এনসিপি নেতা আখতারকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, জড়িত যুবলীগ কর্মী মিজান আটক, সরকারকে দায়ী করল জামাত। নির্বাচনকে সামনে রেখে 40,000 বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত সরকারের। সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে কাউকে সবুজ সংকেত দেয়নি বিএনপি, জানালেন রিজভী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টা, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।